শ্রী জগন্নাথ দেবের দর্শনের পর তারপরে আমরা চলে আসলাম কলকাতা। এখানে আমরা প্রথমে দর্শন করি দক্ষিণেশ্বর কালী মন্দির। এখানে কলকাতার কাছে হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত এই দক্ষিণেশ্বর কালী মন্দির ঊনবিংশ শতাব্দীর এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক তীর্থক্ষেত্র। 1855 সালে রানী রাসমণির প্রতিষ্ঠিত এই কালী মন্দির মা তারার মন্দির। মা তারা এখানে ভবতারিণী নামে পূজিত হন এবং এখানেই সাধনা করেছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এই মন্দির প্রাঙ্গণে 12টি শিবলিঙ্গ আছে। এ মন্দির সকাল 6টা থেকে 12টা এবং 3টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। জলপথের মাধ্যমে এখানে খুব সহজে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারি। নিকটবর্তী মেট্রো স্টেশন হলো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। রানী রাসমণি যখন দেবীর আরাধনার জন্য কাশী যাত্রা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন দেবী তাকে স্বপ্ন দেখান যে আমাকে খোঁজার জন্য এত দূর যাওয়ারও কোনো দরকার নেই, হুগলি নদীর তীরে আমাকে প্রতিষ্ঠা করো এবং সেখানেই আমাকে পুজো করো। আমি সেখানেই প্রতিষ্ঠিত হয়ে থাকব এবং সেখানেই আমি তোমার পূজা গ্রহণ করব বলে দেবী তার স্বপ্নে দেখা দিয়েছিলেন। এই ছিল মন্দিরের তথ্য। আমি যেটুকু জানি সেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি এখন মন্দিরে রওনা হয়েছি মায়ের পুজোর উদ্দেশ্যে। এখন আমরা যাব, গিয়ে মায়ের পুজো করব। হ্যাঁ, মন্দিরের ভেতরে অবশ্যই কোনো ফোন ক্যামেরা কোনো অ্যালাউ নেই। আমরা ফোন বাইরে রেখেছিলাম। যে দোকান থেকে আমরা মন্দিরের মায়ের পুজোর জন্য জিনিস নিয়েছিলাম সেই দোকানেই আমরা এই মোবাইল ফোন মানিব্যাগগুলো সেখানেই রেখেছিলাম। তারপর আমরা ভেতরে যাবার পর আমরা নিজস্ব ডালাগুলো নিয়ে তারপর আমরা এই যে মন্দিরের ভেতরে এখন প্রবেশ করব মায়ের পুজোর জন্য। হ্যাঁ, ভিতরের ভিডিওটা আমি তোমাদেরকে দিচ্ছি না, কারণ দেখাতে পারছি না, এখানে কোনো অ্যালাউ ছিল না। ভেতরে অনেক কয়টা শিবলিঙ্গ ছিল, আমি তোমাদের সঙ্গে অনেক আগেই শেয়ার করেছি এটা। আমরা এই শিবলিঙ্গগুলো দর্শন করেছি এবং মায়েরও দর্শন খুব সুন্দরভাবে করেছিলাম। মাকে এত সুন্দর লাগছিল দেখতে, সেখান থেকে আমাদের সরে আসার কোনো ইচ্ছেই হচ্ছিল না। কিন্তু তারপর পুজো করে পুরো মন্দিরটা ভালো মতো দর্শন করে বাড়ি চলে আসলাম। এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও।